বাকি টাকা পরিশোধ করা নিয়ে অনেক সময় মানুষের মধ্যে নানা অজুহাত ও সময় ক্ষেপণের ঘটনা দেখা যায়। কখনো কখনো এমনও হয় যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর কখনোই শোধ করা হয়ে ওঠে না সেই বকেয়া টাকা। তবে এবার ঘটল এক বিস্ময়কর ঘটনা। দীর্ঘ ৪৮ বছর পর ট্রেন ভ্রমণের বাকির টাকা পরিশোধ করলেন এক ব্যক্তি। শ্রীপুর প্রতিনিধি শিহাব খানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ১৯৭৮ সালের দিকে ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে সচরাচর ট্রেন ভ্রমণ করতেন মোহাম্মদ মফিজুল ইসলাম। যেতেন বিনা টিকিটে, ফিরতেনও সেভাবেই। প্রায় অর্ধ শতাব্দী পর তার অনুশোচনা শুরু হয় বিনা টিকিটে ভ্রমণ নিয়ে। কিভাবে সেই টাকা পরিশোধ করা যায় খুঁজছিলেন উপায়। অবশেষে গত বুধবার গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে সেই রেল ভ্রমণের ২০,০০০ টাকা পরিশোধ করে দীর্ঘদিনের অনুশোচনা ঘোচালেন তিনি। ছাদে উঠে কাটাল নিতাম তো ওখানে ছাদে উঠলে ওই জিআরপি পুলিশে ১ টাকা দেওয়া লাগতো, কিন্তু টিকিটের কোনো মূল্যায়ন করতো না। হ্যাঁ, এটা তো অপরাধী। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি, টাকাটা আমি ওই দিচ্ছি করে দিতে পারতেছি না। পরে চিন্তা করলাম এটা কালক্ষেপণ করা ঠিক হবে না, যত দ্রুত সম্ভব আমার পরিশোধ করার দরকার, আমি কইরা দিছি ইনশাল্লাহ। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। গাজীপুরের শ্রীপুর উপজেলার চান্নাপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে মোহাম্মদ মফিজুল ইসলাম। বর্তমানে তিনি ব্যাপারী বাড়ি ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। ১৯৭৬ সালের দিকে তিনি জীবিকার তাগিদে ব্যবসা শুরু করেন। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় শ্রীপুরে উৎপাদিত কাঁঠাল ট্রেনের ছাদে পরিবহন করে নিয়ে যেতেন ঢাকায় এবং সেখানেই তা বিক্রি করতেন। ঢাকায় যাতায়াতের জন্য তিনি কোনো টিকিট না কেটেই দায়িত্বরতদের ১ টাকা দিয়ে দিতেন। এভাবেই কয়েক বছর নিয়মিত যাতায়াত করেছেন, কিন্তু সেই টাকা তো সরকারের কোষাগারে জমা হতো না। অর্ধ শতাব্দী পর মফিজুল ইসলাম উপলব্ধি করেন সেই সময় দেওয়া ১ টাকা দায়িত্বরতদের পকেটে গেলেও রেলওয়ে তাদের পাওনা থেকে বঞ্চিত হয়েছে। তখন তো ফাঁকি দেওয়াই আছি না আমরার কাজ। এখানে যেহেতু বয়স হয়েছে, অনুতপ্ত হইলো যে রেলওয়ে তো আমাদের কাছে কিছু টাকা পাবে। তা আমি এখন এটা করার পরে আমি খুব প্রশান্তি অনুভব করি। তো না, এরকম সরাসরি বলছে যে আমি স্টেশন মাস্টার হিসেবে চাকরি করার পরে অদ্যাবধি এরকম ২০,০০০ টাকা জমা দিছে, আমার কোনো রেকর্ড নেই। এটা আমার জন্য খুব বিরল ঘটনা। সেই উপলব্ধি থেকেই অনেক দিন ধরে বকেয়া টাকা পরিশোধের কথা ভাবেন তিনি। তবে নির্দিষ্ট কত টাকা পরিশোধ করবেন বুঝে উঠতে পারছিলেন না। পরে নিজেই হিসেব করে ২০,০০০ টাকা পরিশোধ করেন তিনি। মফিজুলের এমন কাজে খুশি এলাকাবাসী। আমার এলাকার একজন মানুষ হিসেবে আমি গর্বিত। আমরা প্রত্যেকেই যদি এরকম মানবিকতার পরিচয় দিই, তাহলে আগামী দিনে আমাদের দেশ এবং জাতি গঠনে আমরা একটি অবিস্মরণীয় জাতি হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারবো। হাজী সাহেব যে কাজটা করেছেন অত্যন্ত মানবিক কাজ করেছেন এবং অত্যন্ত একটা ভালো কাজ করেছেন। উনি যে মহৎ কাজটা করছেন, সেক্ষেত্রে এইভাবে যদি আমাদের শ্রেণী পেশা বা প্রত্যেকটা মানুষই ক্ষতিপূরণগুলো দিয়ে দিই, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে এবং আল্লাহ তাআলার কাছেও আমরা জবাবদিহিতা থেকে আমরা মুক্ত হইতে পারবো। ১ এপ্রিল রেলওয়ের বিশেষ রসিদের মাধ্যমে এই বকেয়া ২০,০০০ টাকা জমা দেন মফিজুল ইসলাম। এই যে মফিজ সাহেব ২০,০০০ টাকা জমা দিলেন, সারা বাংলাদেশের যে সকল বিনা টিকিটধারী যাত্রী তাদের জন্য একটা কিন্তু বড় একটা মেসেজ। এটা বড় মেসেজ যে তিনি কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, একটা উদাহরণ স্থাপন করলেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।